কমলপুর ও শান্তির বাজারে হামলার ঘটনায় জিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, অস্ত্র নিয়ে হামলা ও হুমকি বরদাস্ত করা হবে না। তিনি প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেন, এই ঘটনার পেছনে সুদূর বিস্তৃত ষড়যন্ত্র রয়েছে। এইভাবে চলতে দেওয়া যাবে না, এইভাবে চলতে পারে না। এটাকে রাজনীতি বলে না। প্রকাশ্যে বিভিন্ন প্রকারের অস্ত্রশস্ত্র নিয়ে রাজনৈতিক আন্দোলনের নামে প্রাণঘাতী আক্রমণ করা আর দিনের পর দিন নানান প্রকারের হুমকি ধমকি প্রদর্শন করা আর বরদাস্ত করা হবে না। গতকাল কমলপুর ঘটনার পরিপ্রেক্ষিতে জিবি হাসপাতালে ভর্তি গুরুতর আহতদের দেখতে গিয়ে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে কড়া ভাষায় উপরে উল্লেখিত কথাগুলি উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি ডক্টর সাহা দাবি করলেন, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, প্রকৃতপক্ষে এই সমস্ত ঘটনার পেছনে সুদূর বিস্তৃত ষড়যন্ত্রের জাল রয়েছে, এমনটা দাবি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বলিষ্ঠভাবে দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের নামে কমলপুর এবং শান্তিবাজার এলাকাতে যেভাবে সরকারি আধিকারিক সহ একাধিক জায়গায় আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রথমে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যম ব্যবহার করে এবং আজকে জিবি হাসপাতালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি প্রদান করেছেন। ঠিকই, এখন দেখার বিষয় আদতে কতটুকু কি ব্যবস্থা গ্রহণ করা হয়। সুরমা কেন্দ্রে শান্তির ওখানে যে একটা শান্তির বাজার সেখানে যেভাবে কালকে স্ট্রাইক ডাকা হয়েছিল সে কেন্দ্র করে সেখানে যেভাবে ওনাদেরকে আহত করা হয়েছে আপনারা সবাই জানেন। কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। কালকে আমাদের লোক এসে দেখা গেছে, আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম, যা যা নির্দেশ দেওয়া আমি দিচ্ছিলাম। তা আজকে এখানে এসে দেখলাম আমি সত্যি এটা অবর্ণনীয়। আর এইভাবে মানে ডান্ডা নিয়ে, রড নিয়ে, তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ, এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক। মানে ইভেন যা শুনলাম ছিনতাই পর্যন্ত করা হয়েছে, গলার হাড় নিয়ে গেছে ইত্যাদি। এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি।